ডক্টর এম লোহিয়া রাসবিহারী 6টা থেকে 9টা। এটা তো ডক্টর। তুমি কি জার্নালিজম ছেড়ে কম্পাউন্ডার গিয়ে শুরু করলে নাকি? আমি একটা কাজ করছি নি, আর আমাকে তুমি কাজটা করতে দেবে প্লিজ? কেন গায়ে পড়ে কতগুলো আমাকে ইরিটেট করছো তুমি? ইরিটেট না আমি তোমাকে করছি না, হ্যাঁ তুমি আমাকে করছো। আমি আমার শুতে যাবার তুমি এগুলো কি? এই তো নিখুঁত করছো বই পড়তে। চলো কি করছোটা কি নিহার? আমি একটা কাজ করছি তো, একজন বড় হার্ট স্পেশালিস্টের নাম আমাকে খুঁজে বের করতে হবে। হার্ট স্পেশালিস্ট? তাকে দিয়ে কি হবে? কারণ হিয়ার হার্টে একটা ফুটো আছে। হিয়ার হার্টে ফুটো? হিয়ার জন্মের সময় থেকেই হার্টে একটা ফুটো রয়েছে নিহার, আর সেটার জন্য হিয়ার একটা অপারেশন করতে হবে। অপারেশনে যত ডিলে হবে তত বিষয়টা আমাদের হাতের বাইরে বেরিয়ে যাবে। ও এইবার আমি বুঝতে পেরেছি। তোমাদের দিয়া ম্যাডাম 5 বছরের সমস্ত মান অভিমান জলাঞ্জলি দিয়ে এই বাড়িতে ফিরে আসতে কেন রাজি হয়েছে। আমাদের টাকায় বড় হসপিটালে ইয়াকে অ্যাডমিট করিয়ে বড় ডাক্তারকে দিয়ে অপারেশনটা করাবে বলে, তাই তো? শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তোমার কাছ থেকে এর চেয়ে বেশি আমি আশা করিও না নিহার, কিন্তু তুমি ভুল বললে। দিয়া এই বাড়িতে আসতে চাইনি। দিয়া তার ক্ষুদ্র সামর্থ্যেই হেয়ার ট্রিটমেন্ট এতদিন করাচ্ছিল এবং ভবিষ্যতে সেটাই করতো। আমরা জোর করেছি দিয়াকে। আমরা স্বার্থপর তো খুব, তাই আমরা নিজেদের স্বার্থের জন্য দিয়াকে জোর করে এই বাড়িতে নিয়ে এসেছি। কেন জানো? কারণ দিয়া চলে যাওয়ার পর এটার বাড়ি নেই, এখানে মানুষ থাকতে পারে না, এখানে থাকার মতো কোনো পরিবেশ নেই। সেই কারণে দিয়াকে জোর করে আমরা এনেছি বাড়িতে, যাতে এটা আবার একটা বাড়ি হয়নি। আর তোমাকে দেখে না দিয়া খুব কষ্ট পেয়েছে, জানো তো? চমকে গেছে, মানে এতটা পরিবর্তন। তাও তো এখনো তোমার আদরের মেঘ বৃষ্টিকে দেখেনি। তাদের দেখলে যে দিয়া কতটা কষ্ট পাবে। কত যত্ন করে বুকে আগলে বড় করেছিল মেঘ বৃষ্টিকে, আর তুমি কি করলে? হাতে টাকা গুঁজে দিলে, প্রশ্রয় দিলে, ছেলে মেয়ে দুটোকে একদম নষ্ট করে দিলে তুমি। আর আমার অবস্থাটা তুমি এমন করেছো, ওদের সামনে সমানে আমাকে অপমান করে, আমাকে ছোট করে। ওরা আমাকে আর বাবা বলেই মানতে চায় না। আমি যাদেরকে বকবো, শাসন করবো, আমার কোনো অধিকার নেই। আমি ওদের কাছ থেকে কৈফিয়ত চাইতে পারবো না। তবু ভালো যে বাবাইটা অ্যাটলিস্ট মানুষের মতো মানুষ হয়েছে। আমার মেঘ বৃষ্টিকে দেখে তোমাদের দিয়া খুব দুঃখ পাবে, তাই না? আর বাবার গার্জেন যেন কে? তোমার মেজদা ভাই। সে তো সন্ধ্যে 6টার পরে নিজের পায়ে দাঁড়াতেই পারে না। আমার মেঘ বৃষ্টি থেকে না অনেক বেশি উচ্ছন্নে গেছে তোমার মেজদা ভাই নিখিল। একদম ঠিক কথা বলেছো নিহা, আমি তোমার সাথে একমত। सबको हो रही है, हाँ सबको हो रही है खबर, चुपके चुपके ओ दो दिल मिल रहे हैं, मगर चुपके चुपके। सांसों में बड़ी बेकरारी, आंखों में कई रत जगे, कभी कहीं लग जाए दिल तो कहीं फिर दिल ना लगे। अपना दिल में जरा थम लो, जादू का मैं इसे नाम दो, जादू कर रहा है, जादू कर रहा है असर, चुपके चुपके। সত্যি জীবনটা কি অদ্ভুত। আমি এতদিন ধরে যার কাছ থেকে পালিয়ে পালিয়ে এলাম, জীবন আজ আমাকে তার কাছেই এনে দাঁড় করালো।
এরপর কি হবে? আমি যা করছি শুধুমাত্র আমার মেয়ের জন্য করছি, হিয়ার জন্য করছি। আর অন্য কোনো বন্ধনে আমি নিজেকে বাঁধব না। আর্য আর আমাকে কখনো বাঁধতে পারবে না, কখনো না। তুমি যতই আমার থেকে এখনো মুখ ফিরিয়ে থাকো না কেন দিয়া, আমার ভালোবাসা সমস্ত প্রতিরোধ একেবারে ভেঙে চুরমার করে দেবে। আমি তোমাকে আবার আবার নিজের করে পাবো। রক্তিম প্লিজ, রক্তিম কেন এরকম জোর জবরদস্তি করছো? রক্তিম তুমি কালকে সকালবেলা গিয়ে দিয়া আর রিয়ার সাথে দেখা করে এসো প্লিজ। এখন এরকম করো না রক্তিম। তিস্তা, তুমি বুঝতে পারছো না তিস্তা, মেয়েটা 5 বছর পর বাড়ি ফিরেছে তিস্তা। 5 বছর মেয়েটাকে দেখিনি। আর এবার তো শুধু দিয়া একা নয়, দিয়ার সঙ্গে আরো একজন এসেছে, আমার ভাইজি ছোট্ট হিয়া। আমাকে একবার যেতে দাও তিস্তা, আমাকে একবার যেতে দাও। আমি ওকে একবার দেখে আসি, আমাকে আটকেও না। রক্তিম কথাটা শোনো প্লিজ। দিয়া তোমাকে এত বছর পর দেখবে রক্তিম, এই অবস্থায় দেখলে তোমাকে কি ভাববে বলো তো? আর তাছাড়া ওই ছোট্ট বাচ্চাটা হিয়া তোমাকে এই অবস্থায় দেখলে ভাববে ওর মেজো কাকাই অসুস্থ, সে নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারছে না। ঠিক বলেছ তিস্তা, ঠিক বলেছ, একদম ঠিক কথা বলেছ। বড়দা ভাই কত গ্রো করেছে, নেহার অত বড় বিজনেসের মালিক হয়ে গেছে, আর আমি কিচ্ছু করতে পারিনি। আমি যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়েছি আমি এখনো। আমার দ্বারা কিচ্ছু হবে না। আমি নিজের অক্ষমতাকে ঢাকতে এমন একটা জিনিসের আশ্রয় নিয়েছি যেটা আমাকে হাত মরা থেকে পুরো মেরে দিয়েছে, পুরো ফিনিশ করে দিয়েছে আমাকে। ফিনিশ। একবার যেতে দাও, একবার প্লিজ, একবার আমাকে যেতে। রক্তিম কি করছো নাকি তুমি? ঠিক আছে রক্তিম তুমি একদম ঠিক নেই, এদিকে এসো, এদিকে এসো তুমি। ঠিক আছে, আমাকে ছাড়ো। বসো রক্তিম, তোমাকে এই জন্য বারণ করছি আমি যেতে। আমি ঠিক আছি, আমি অক্ষম হতে পারি, কিন্তু হিয়ার মেজো কাকার কি হিয়াকে আদর করার অধিকার নেই বলো? অক্ষম বলে কি আমি আমার ভাইজিকে একটু আদর করতে পারবো না? তুমি বলো। রক্তিম যাবে, নিশ্চয়ই যাবে, তুই কাল সকালে যেও, কিন্তু এখন তুমি এই অবস্থায় গেলে বাচ্চাটা তোমাকে দেখলে উত্তেজিত হয়ে যেতে পারে, আর উত্তেজনা ওর জন্য ঠিক না রক্তিম, একদম ঠিক না। কেন তিস্তা, কি হয়েছে ইয়ার? বলো কি হয়েছে ইয়ার? হ্যাঁ রক্তিম, আমাদের ছোট্ট হিয়া জন্মের থেকে না হার্টে একটা ফুটো নিয়ে জন্মেছে জানো। ইমিডিয়েটলি ওর একটা অপারেশন দরকার। এক্ষুনি অপারেশন না করালে অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। কি? মেঘ বৃষ্টিকে তো কোথাও দেখছি না, ওরা কোথায়? কেন মেঘ বৃষ্টিকে তোমার কিসের দরকার? আমার দরকার মানে? সত্যি ভাই, মেঘ বৃষ্টি যেরকম তোমার ছেলে মেয়ে, ওরা তো আমারও ছেলে মেয়েরই মতন। ওরা কোথায় আছে সেটা আমি জানতে চাইতে পারি না? এই বাড়ির ছেলে মেয়েগুলো যখন 5 ইয়ার্স ধরে স্ট্রাগল করে যাচ্ছিল, তখন তুমি কোথায় ছিলে মাদার ইন্ডিয়া?